صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আজকের মতো এই পবিত্রতম দিনে হাজার মানুষ থেকে বাছাই করে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে মসজিদে আসা বসা কোরআন ও হাদিস থেকে কথা শোনার সুযোগ করে দিয়েছেন সে মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের গহীন ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত বিশ্ব নেতা যে মহা মানবকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের মতো পথ ভোলা পথ হারা মানুষকে পথের দিক নির্দেশনা দিতে সে মহা মানবের প্রতি দরুদ সালাম পেশ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আজ 8 আগস্ট 14 সফর 24 শ্রাবণ আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকের এই দিনটি মোবারকময় করে দেন, আমরা বলি আমিন। আমাদের জন্য এই দিনটি যেন কিয়ামতের মাঠে নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নেন, আমরা বলি আমিন। আমরা ইতিপূর্বে যতগুলো গুনাহ করেছি আল্লাহ তাআলা যেন আজকের এই দিনে উসিলা করে আমাদের জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দেন, আমরা বলি আমিন। আমরা যতদিন বেঁচে থাকবো দিনের পথে হেদায়েতের মশাল নিয়ে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আমরা গত কয়েকটি জুমায় ধারাবাহিকভাবে আপনাদের কাছে আলোচনা করেছিলাম ইসলামে নারীর অধিকার ও যারা নারীবাদী আছে তাদের বিভিন্ন প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে খুব সংক্ষেপে আমরা 4-5টি জুমায় আলোচনা করেছি। আজকে থেকে আরেকটি বিষয় আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। বিষয়টি হলো মহান আল্লাহ তাআলাই একমাত্র হেদায়েতের মালিক। আমি মানুষ হিসেবে, আপনি মানুষ হিসেবে, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেওয়ার মালিকানাই শুধু তার হাতে নিবিষ্ট, অন্য কোনো মানুষ হেদায়েতের মালিক নয়, অন্য কোনো মানুষ হেদায়েত দিতে পারে না। এমনকি কোন নবী রাসূল হেদায়েত দিতে পারে না, বরং নবী রাসূলেরা দোয়া করলে আল্লাহর কাছে চাইলে সেটার জন্য ভিন্ন ফয়সালা আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলার কাছে শক্তি সামর্থ্য চেয়ে আলোচনার দিকে গিয়ে যায়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সুপ্রিয় হাজিরিন, এই হেদায়েত নিয়ে যেহেতু, হেদায়েতের বিষয় নিয়ে যেহেতু আমাদের আলোচনার বিষয়, হেদায়েতকে বোঝার জন্য, হেদায়েত কি জিনিস বোঝার জন্য সর্বপ্রথম আমাদেরকে কিছু বিষয় স্পষ্ট হওয়া লাগবে। কিছু প্রশ্ন আছে যেগুলো আমাদের জানা লাগবে, বোঝা লাগবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন যে আমি যাকে হেদায়েত দিতে চাই বা আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দিই, আর যাকে ইচ্ছা করি না তাকে হেদায়েত দিই না। এই বিষয়ে প্রশ্ন হয় যে আমি ভালো মন্দ যা কিছু করছি এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত, তাহলে
আল্লাহ তাআলা কেন আমাদেরকে পরীক্ষা করছেন? না, এই প্রশ্নটি খুবই অবান্তর, আমাদের বুঝার ক্ষেত্রে ভুল রয়েছে। কেমন? আমাদের যে সমস্ত প্রকৌশলবিদগণ আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, যারা বিজ্ঞানী আছেন, তারা কিছু বিষয়, কিছু জিনিস আবিষ্কার করেন, তৈরি করেন, নতুন কিছু বিষয় তারা উদ্ভাবন করেন। ধরেন একটি গাড়ি উদ্ভাবন করলো, তৈরি করলো, সে গাড়ির স্পিড কত হবে, সে গাড়ির লোডিং ক্ষমতা কত হবে, সে গাড়ির মেকানিজমে কোন কোন বিষয়গুলো তার সাথে যাবে, কোন বিষয়গুলো তার সাথে যাবে না, এটা যিনি বানিয়েছেন তিনি জানেন কি জানেন না? তিনি জানেন। কম্পিউটার যিনি বানিয়েছেন তিনি এমন কিছু প্রোগ্রাম সেখানে দিয়েছেন, সেটার বাহিরে কোনো প্রোগ্রামের কাজ করা যায় না। তাহলে দুনিয়াতে যদি একজন মানুষ কোন একটা জিনিস, দ্রব্য আবিষ্কার করার পরে সেটার ব্যবহারের বিধির যে নিয়ন্ত্রণ, যদি ব্যক্তি একটি সলিউশন দিতে পারে, ব্যক্তি যদি সেটার পক্ষে বিপক্ষে ভালো মন্দ জাস্টিফিকেশন করতে পারে, তাহলে যিনি এই তামাম দুনিয়ার মালিক, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে এই জীবনে হায়াত দিয়েছেন, আমাকে আপনাকে আকল দিয়েছেন, সুস্থ আকারে ভালো মন্দ বুঝার ক্ষেত্রে আমাকে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আমি আগুনকে আগুন হিসাবে চিনি, পানিকে পানি হিসাবে চিনি, আমি ভালোকে ভালো হিসাবে চিনি, মন্দকে মন্দ হিসাবে চিনি, আমি ড্রেনকে ড্রেন হিসাবে চিনি, আমি ময়লা মুক্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাকে পরিচ্ছন্ন জায়গা হিসেবে চিনি, আমি আমার ঘরকে আস্তাবল মনে করি না, আমি আবার আস্তাবলকে আমার ঘর মনে করি না, যেখানে গরু ছাগলকে বাঁধা হয় সেটাকে আবার আমি আমার বউ বাচ্চার জন্য ঘর মনে করি না, আবার আমার ঘরের ভিতরে গরু ছাগল হাঁস মুরগি এগুলো এনে আমি রাখি না। সবকিছুর একটা পরিসীমা আছে, লিমিটেশন আছে, সবকিছুর একটা প্রক্রিয়া আছে, সবকিছুর একটা সিস্টেমেটিক পদ্ধতি আছে। সেই সিস্টেমেটিক এই পদ্ধতিটা যদি আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে আজকের আলোচনা আমরা বুঝতে ব্যর্থ হব। কেন? কারণ আপনারা প্রশ্ন করবেন বা আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলাই তো হেদায়েতের মালিক, হেদায়েত দিবেন, তাহলে আমাকে তো হেদায়েত দিলেই তো হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। আপনি তো কম্পিউটারওয়ালাকে বলেন না, কম্পিউটার যেহেতু দিয়েছেন, বানিয়েছেন, আমার কাজটা তো কম্পিউটারকে বললে করে দিতে হয়, করে দিতে পারে, এটা তো আপনি প্রশ্ন করেন না। আপনি কি মোবাইলকে প্রশ্ন করেন? মোবাইল যে বানিয়েছেন তাকে কি প্রশ্ন করেন যে মোবাইল যেহেতু বানিয়েছেন তো আমি মুখ দিয়ে বলে দিলাম মোবাইল বাকি কাজটা করে দিবে, এরকম হয়? সুযোগ আছে? নাই। সেটাকে আপনাকে ওপেন করতে হয়, সেটাকে তার কাজ অনুযায়ী, আপনার কাজ অনুযায়ী আপনাকে সেখানে ফাংশনের গুলোর মধ্যে যেতে হবে, সে কাজগুলো আপনাকে করতে হবে, তারপরে গিয়ে আপনি নির্দিষ্ট বিষয়ে আপনার ফায়দা হাসিল করতে পারবেন, অন্যথায় আপনি ফায়দা হাসিল করতে পারবেন না। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এরপরে আমাকে আপনাকে বিবেক নামক এক অমূল্য রতন, অমূল্য বিষয় আমার ভিতরে কলবে সেট করে দিয়েছেন। সেট করে দেওয়ার পরে এখানের মধ্যে ভালো মন্দ, ভুল শুদ্ধ, হালাল হারাম, দুনিয়ার ভালো মন্দ, আল্লাহর কালামের কথা, মানুষের বানানোর কথা, এই জাতীয় যতগুলো বিষয় আছে সব কিছু বিষয় এখানে মস্তিষ্কের মধ্যে ধারণ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা মস্তিষ্কে দিয়ে দিয়েছেন। দিয়েছেন কিনা?
মস্তিষ্ককে আল্লাহ তাআলা সবকিছু বোঝার মতো, পরিচালনা করার মতো সক্ষমতায় রেখেছেন কিনা? রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা যে হেদায়েতের কথা বলেছেন, আমাকে তো চেষ্টা করা লাগবে। আমাকে কি করা লাগবে? চেষ্টা করা লাগবে। আমি যদি চেষ্টা করতে পারি, যদি আমি চেষ্টায় থাকি, আল্লাহ তাআলা আমাকে মঞ্জিলে, আমার মকসদে আমাকে পৌঁছে দিবেন। যেমন করে আপনি চেষ্টা করলে মোবাইলটা লক খুলে কল দেওয়ার চেষ্টা করলে কল দিতে পারেন। আপনি ল্যাপটপ খুলে, ডেস্কটপ খুলে আপনি সেখানের মধ্যে আপনার কাজের জন্য যদি ফাংশনগুলো ওপেন করেন, সেখানে কাজগুলো করার মতো সে পরিবেশ সৃষ্টি করে দেয়, দেয় কিনা? এটা দুনিয়ার মানুষের সৃষ্টিতে যদি আপনার এটা হয়, এটা করা সম্ভব হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে যে এই বিবেক নামক, বুদ্ধি নামক যে অমূল্য বিষয় দিয়েছেন, এই বিষয়টুকু আমি যথাযথভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কাজে লাগাচ্ছি কিনা, এই বিষয়ে পরীক্ষা করার এখতিয়ার কি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে রাখেন না? রাখেন কিনা? রাখেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা লাইলের মধ্যে বলছেন, সূরা লাইলের 12 নং আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আলাইনা লাল হুদা। ছোট্ট একটি আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য কথাকে লুকিয়ে রেখেছেন। ইন্না আলাইনা লাল হুদা, এই যে হেদায়েতের যে মহামূল্যবান বিষয়, তোমাদেরকে হেদায়েতের পথে পরিচালনা করার যে বিষয়, হেদায়েত দিয়ে তোমাদেরকে মূল্যবান করার যে বিষয়, সেটার মালিকানা আমার কাছে। সেটার মালিকানা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এবার এই আয়াতের পক্ষে আপনারা যুক্তি নেন। সূরা নাহল আয়াত 9, আল্লাহ তাআলা এবার বলছেন যে হেদায়েতের বিষয় আমার কাছে। এবার আপনাকে আল্লাহ তাআলা স্পষ্ট করছেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সূরা নাহলের 9 নং আয়াতে আল্লাহ তাআলা এবার আপনাকে হেদায়েতের বিষয়টা আরো স্পষ্ট করছেন। وعلى الله قصد السبيل, আল্লাহ তাআলা এই দুনিয়াতে অসংখ্য পথ রেখেছেন। আপনি ইচ্ছা করলে অসংখ্য পথে যেতে পারবেন, এটা আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা অনেকগুলো রাস্তা আপনার জন্য, আমার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। সেই রাস্তাগুলোর মধ্যে ওয়ামিনহা জাইর, সেখানের মধ্যে কিছু বক্র রাস্তা আছে, কিছু কি রাস্তা আছে? বক্র রাস্তা আছে, যে রাস্তাগুলোতে গেলে আপনি পথ হারা হয়ে যাবেন। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহর কাছে পথ আছে। আল্লাহ অনেকগুলো পথের কি রেখেছেন? উন্মুক্ত করে রেখেছেন। ওয়ামিনহা জাইর, সেখানের মধ্যে বক্র পথ আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমি যদি আল্লাহ তাআলা ইচ্ছা করি, তবে সেই পথগুলোতে চলতে গিয়ে তোমার অন্তরে যদি আমাকে পাওয়ার ইচ্ছা, বাসনা, আমাকে পাওয়ার যদি তোমার লোভ, আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন, আমাদের এই সকল মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সৎ পথে পরিচালনা করার জন্য আল্লাহ তাআলার ইচ্ছাই যথেষ্ট। এরপরে এবার আসেন, আল্লাহ তাআলা নিজের এই হেদায়েত দেওয়ার ব্যাপারে আরো স্পষ্ট করছেন কথা।
সূরা ফুরকানের 31 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। কাফা মানে যথেষ্ট, হ্যাঁ বিরাব্বিকা তোমার রব, হাদিয়ান হেদায়েত দানকারী হিসেবে, ওয়া নাসীরা এবং সাহায্যকারী হিসেবে। আমি যদি আল্লাহর পথে পথিক হওয়ার জন্য, আল্লাহর ডাকে নিজেকে সাড়া দেওয়ার জন্য আমার অন্তর যদি এই বিষয়ে ইতমিনান থাকে, আমার অন্তর যদি এই বিষয়ে নিজেকে উদ্গ্রীব রাখে যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে যে কথা বলেছেন সেই কথাটা আমি আমার জীবনের সাথে মানিয়ে নিব, এই বিশ্বাস যদি আমার অন্তরে থেকে থাকে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা, তাহলে তোমাকে হেদায়েত দেওয়ার জন্য, তোমাকে সাহায্য করার জন্য, হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। আমরা সেই হেদায়েতের পথ চাই কি চাই না? আমাদের হৃদয়ে আল্লাহকে পাওয়ার মতো, আল্লাহকে পাওয়ার মতো ইচ্ছা জাগে কি জাগে না? জাগে। যদি জেগে থাকে তাহলে আমাদের করণীয়, আমাদের চিন্তা ভাবনাগুলি কেমন হওয়া প্রয়োজন, এই বিষয়ে সামনে আপনাদের বিষয়ে আলোচনা আসবে। তবে আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে একটি বিষয় স্মরণ করিয়ে দিই, যে হৃদয়গুলো আল্লাহ তাআলাকে পেতে চাই, আর যে হৃদয়গুলোকে আল্লাহ তাআলা সাহায্য করে হেদায়েতের পথে আনবেন, সেই হৃদয়গুলোর বৈশিষ্ট্য কি একটু শুনেন। সেই হৃদয়গুলোর বৈশিষ্ট্য হলো, যখন আল্লাহ তাআলা ব্যক্তিকে হালাল পথে হালাল রুজি করার জন্য, হালাল ভাবে ব্যয় করার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছেন, সাথে সাথে ব্যক্তি সেই হালালকে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে, কিংবা সে চেষ্টায় অবিরত নিজেকে রাখবে। যদি আল্লাহ তাআলা ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, হেদায়েত হচ্ছে এমন একটা বিষয় বান্দা তোমার জন্য, এই হেদায়েতের উপরে থাকার জন্য কিছু বিষয় আছে, সেই বিষয়ের একটি বিষয় হলো এটা, এই জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আর এই জমিনকে সৃষ্টি করে তোমাদের মতো মানুষদের বসবাসের উপযোগী করেছি, আর তোমাদের মানুষকে আমি সেই জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করেছি। আমার প্রতিনিধিত্ব কি? আমার প্রতিনিধিত্ব হচ্ছে সৎ পথে থেকে, হেদায়েতের পথে থেকে এই জমিনে আমার হুকুমকে বাস্তবায়ন করার জন্য নিজের মনকে, মস্তিষ্ককে একমাত্র আল্লাহমুখী করা। এই মুহূর্তে যদি আমরা সেই বিষয়টাকে সামনে রেখে কথা বলি, আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে সাহায্য করবেন, ওই হৃদয়টাকে আল্লাহ তাআলা কিভাবে প্রস্ফুটিত করবেন, ওই হৃদয়টাকে কিভাবে আল্লাহ তাআলা হেদায়েতের আলোয় আলোকিত করবেন, যে হৃদয়ের মধ্যে আকাঙ্ক্ষা থাকে না, যে হৃদয়ের ভিতরে এই বিষয়ে ভালোবাসা থাকে না, যে হৃদয়ে আল্লাহর এই চাওয়াটাকে বাস্তবায়ন করার জন্য মেহনত থাকে না, সেটি হচ্ছে ইমানের বড় দাবি। এই জমিন আল্লাহর, আর এই জমিনের মধ্যে হুকুম চলবে কেবলমাত্র আল্লাহর। এই বিষয়টা যদি আমাদের হৃদয়ের ভিতরে ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিটি কাজে কর্মে প্রমাণ হিসাবে সামনে না আছে,
ততদিন পর্যন্ত আমরা সঠিক পথের দিশারি হতে পারবো না। আর আল্লাহ তাআলাও আমাদেরকে সেই বিষয়ে সাহায্য সহযোগিতা করবেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফ 178 নং আয়াতে, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা মান ইয়াহদিল্লাহ, আল্লাহ তাআলা যাকে চান ফাহুয়াল মুহতাদ, অর্থাৎ ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের অন্তর্ভুক্ত হবে। আর ওয়া মান ইউদ্লিল, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভ্রষ্টতায় নিমজ্জিত করতে চান, যে ব্যক্তি নিজেকে নিজে ভ্রষ্টতার কাজের মধ্যে ডেকে নিয়ে যাবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে সম্মুখীন বলি নাউযুবিল্লাহ। দেখেন এখানের মধ্যে আল্লাহ তাআলা হেদায়েতের বিষয়ে আমাদেরকে একটা বিষয় স্পষ্ট করেছেন এভাবে, আসহাবুল ইয়ামিন, আর বলেছেন আসহাবুশ শিমাল। আল্লাহ বলেছেন ডানপন্থী, আল্লাহ বলেছেন বামপন্থী। দুনিয়ার কোন মানুষ ডানপন্থী বামপন্থী বলে নাই। আসহাবুল ইয়ামিন আল্লাহর ভাষা, আসহাবুশ শিমাল আল্লাহর ভাষা। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমাদেরকে চেষ্টা করে যেতে হবে নিজেদেরকে হেদায়েতের পথে রাখার জন্য। এটি হচ্ছে ডানপন্থীদের কাজ, আসহাবুল ইয়ামিনদের কাজ। যারা নিজেরা হক পথে থাকবে, হককে বাস্তবায়ন করার জন্য সমাজে চেষ্টা করবে, নামাজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, মসজিদকে যারা রাষ্ট্রীয় ক্ষমতার একটি উৎস হিসেবে মানতে পারবে, উলাইকা আসহাবুল ইয়ামিন, ওই সমস্ত মানুষ হচ্ছে ডানপন্থী। যারা কথাগুলো ভালো করে বুঝবেন, যারা হেদায়েতের উপরে আছে, হেদায়েতকে কামনা করে, আল্লাহর জমিন আল্লাহরই এটাকে স্বীকার করে এবং এটাকেও স্বীকার করে আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমটাই একমাত্র উদ্দিন হবে। সমাজ ব্যবস্থা মসজিদ কেন্দ্রিক পরিচালিত হবে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ যা বলে, কোরআন এবং সুন্নাহ যে বিধান আমার উপর আপনার উপর প্রয়োগ করে, সেই বিধানটাকে হৃদয় দিয়ে মেনে নিতে পারবো এমন যদি স্বীকারোক্তি অন্তর দিয়ে থাকে, তবে সেই হৃদয়কে আল্লাহ তাআলা হেদায়েতের জন্য উন্মুক্ত করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যে হৃদয় মানবীয় রচিত তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী, মানবীয় রচিত তন্ত্রে মন্ত্রে উজ্জীবিত হয়ে কোন ব্যক্তির আদর্শকে, কোন এমন সংস্থার আদর্শকে, কিংবা এমন বড় কোনো কিছুর আদর্শকে চাপিয়ে নিতে চাই কিংবা চাপিয়ে দিতে চাই, যে আদর্শের ভিতরে নবী নাই, যে আদর্শের ভিতরে আল্লাহর বাণীর সমুন্নত হওয়ার কোন পক্ষের ন্যূনতম সম্পর্ক নেই, এমন যদি আমাদের হৃদয়গুলো হয়ে থাকে, সেই হৃদয়ে আল্লাহ তাআলা হেদায়েতের আলোয় আলোকিত করবেন না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলছেন, ও
ওহে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন, ইন্নাকা, ওহে আমার নবী, ওহে আপনি, হে নবী, লা তাহদি, আপনি হেদায়েত দিতে পারেন না, আপনি কোন মানুষকে সৎ পথে আনতে পারেন না। আমি আল্লাহ তাআলা আপনাকে কোন চৌকিদার হিসেবে কোন ব্যক্তিকে হেদায়েতের পথে আনতে হবে টেনে টেনে, এমন চৌকিদার আমি আপনাকে বানাই নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহর কোরআনের ভাষা, শব্দটাকে অন্যভাবে নিবেন না। পিছন দিয়ে ঠেলে ঠেলে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য, ডেকে ডেকে খাওয়াইয়া খাওয়াইয়া হেদায়েতের পথে আনার জন্য নবীকে কি করেন নাই? আল্লাহ তাআলা নবুয়তি দায়িত্ব দেন নাই। কে বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওহে নবী, আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তিকে আপনি ভালোবাসার টানে ডেকে নিয়ে হেদায়েতের রাস্তায় তুলতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, যদি না আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে হেদায়েতের পথে আনতে চান, তবে সেই ব্যক্তি হেদায়েতের পথে আসতে পারবে। এই হেদায়েতের পথে আসার জন্য বর্তমান সময়ে সবচেয়ে বড় বাধা হচ্ছে এটাই যে আল্লাহর জমিনকে স্বীকার করি আমরা, আল্লাহকে এক হিসাবে স্বীকার করি আমরা, কোরআনকে আল্লাহর বাণী হিসাবে স্বীকার করি আমরা, নবীকে শ্রেষ্ঠ নবী বলে স্বীকার করি আমরা, কিন্তু আমাদের জীবনের সাথে, নবীর আদর্শের সাথে আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হোক নবীর আদর্শে, আল্লাহর হুকুম অনুযায়ী, সেই চিন্তাটা আমাদের অন্তরে একবারের জন্য জাগে না। তাহলে যেই মানুষ, যেই হৃদয় আল্লাহকে স্বীকার করে, নবীকে স্বীকার করে, কোরআনকে স্বীকার করে, হাদিসকে স্বীকার করে, কিন্তু এই সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলা যে নিজাম দিয়েছেন, বিধান দিয়েছেন, সেই বিধানটা এই জমিনে প্রতিষ্ঠিত হোক, এই বিষয়টা যে অন্তরে চাই না, সেই অন্তর কি আদৌ ইসলামের পক্ষে সুগম হওয়ার জন্য কিংবা নিজে হেদায়েতের আলোয় আলোকিত হওয়ার জন্য বাস্তবতার সাথে মিল আছে কিনা? মিল নাই। কারণ আবারও সেই আগের কথাতে ফিরে যাই, কম্পিউটার যিনি আবিষ্কার করেছেন, আপনি তো তাকে এই প্রশ্নটা করেন না, আপনি কম্পিউটার আবিষ্কার করেছেন, আমি বললাম সে করে দিল, হয়? এটা কি হওয়া সম্ভব? কম্পিউটারকে আপনি ডেকে এনে বসিয়ে বলবেন তুমি আমার এই এই কাজগুলো করে দাও, জীবনেই করে দিবে? আপনি সেই কাজ থেকে কাজটা আদায় করার জন্য তার যে প্রসেস গুলো আছে সেই প্রসেস গুলোতে যাওয়া লাগবে, তবে সেই প্রসেস গুলো আপনাকে সহযোগিতা করবে, আপনাকে নিয়ে সামনে আগাবে, আপনি আপনার আসল মঞ্জিলে, আপনার কাজে তাকে ব্যবহার করে বাস্তবতায় উপনীত হতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন আমাদেরকে, সেই বিধানটাকে যদি আমরা মানি, সে বিধানটাকে যদি আমরা মনে মনে মানি, তাহলে কি সমাজ ব্যবস্থার পরিবর্তন হয়ে যাবে? কথা বলেন, সমাজ ব্যবস্থার কি পরিবর্তন হয়ে যাবে? সেই বিধানটাকে তো খোলা প্রয়োজন আছে কি নাই? সেই বিধানটা খোলার প্রয়োজন আছে কি নাই? সেই বিধানটা যদি নাই বা খুললাম, তাহলে সেখান থেকে ফায়দাটা কিভাবে হাসিল করব? আপনারা সবাই অনেকে মোবাইল নিয়ে মসজিদে আসছেন, মোবাইলটা আপনারা পকেটে রেখেছেন, আপনি বলেন তো এখানে মনে মনে হাজার বাংলা মাইক দিয়ে চিল্লাইয়া, আমাকে সহ এখানে 1000 মানুষ দিয়ে আপনার মোবাইলকে চিল্লাইয়া মোবাইল কল দিবে,
যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ব্যবহারের উপযোগী করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনি তার ফাংশনগুলো ওপেন করবেন না, ততক্ষণ পর্যন্ত সে আপনাকে আপনার মাকসাদে আপনার কাজে উপনীত করবে না। তো আমরা যদি শুধুমাত্র আল্লাহকে মানি, আল্লাহর নবীকে মানি, কোরআনকে মানি, হাদিসকে মানি, মানার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল, তো এগুলো মানলে কি আমাদের সমাজ ব্যবস্থায় কোরআন হাদিসের বিধিবিধানগুলো পরিচালিত হয়ে যাবে? সুযোগ আছে? নাই। সুযোগ হওয়ার জন্য কাজ হচ্ছে আমার আপনার অন্তরগুলোকে খোলা লাগবে। আমার আপনার অন্তরগুলোকে কি করা লাগবে? কথা বলেন, কি করা লাগবে? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার হৃদয়গুলোকে খোলা লাগবে। কোন বন্ধ হৃদয়ে, তালাবদ্ধ হৃদয়ে আল্লাহ তাআলা হেদায়েতের আলো কি করবেন না? জ্বালাবেন না। আমি যদি চেষ্টা না করি, আল্লাহ তাআলা আমাকে মঞ্জিলে মকসদে পৌঁছাবেন না। আপনারা কি রাগ করতেছেন কথাগুলা? আমি কোরআন থেকে, হাদিস থেকে, বাস্তবতার নিরিখে দলিল সহকারে আপনাদেরকে কথাগুলো বলছি। কারণ এই জায়গাটা আমার নয়, আবার এই জায়গাটা আমি কারোর কাছ থেকে লিজ নিয়ে দাঁড়াই নাই, আবার আমি এই জায়গাটা কাউকে লিজ দিব না। এই জায়গাটাতে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দাঁড়িয়েছেন। আমি মানুষ, আমার হাজার ভুল থাকতে পারে। যিনি এই জায়গায় দাঁড়িয়ে এই কথাগুলো মানুষকে বলেছেন, সাহাবীদেরকে বলেছেন, সেই শিক্ষাগুলো বলার জন্যই তো মাত্র আমাদেরকে দাঁড় করানো হয়েছে, প্রতিনিধিত্ব করার জন্য দাঁড় করানো হয়েছে। এখানে নবী দাঁড়িয়ে কথা বলেছেন, অতএব জায়গাটা নবীর। আমি নবীর বার্তাগুলোকে, যেহেতু এই সময়ে আপনাদের কাছে নবী নেই, নবীর কথাগুলোকে আল্লাহ তাআলা পৌঁছে দেওয়ার জন্য এভাবে মানুষগুলোকে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে। সেই জায়গাটাকে দায়িত্বের খাতিরে এখানে দাঁড়ানো। এটা মনে রাখবেন, আমাদের বাংলাদেশের মানুষ নয়, সারা বিশ্বের মানুষ অন্তরে আল্লাহকে ভালোবাসার কমতি রাখে না, নবীকে ভালোবাসার কমতি রাখে না, কোরআন হাদিসকে কম করে না। কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে যে একটা সফটওয়্যার আছে, একটা বিধিবিধান আল্লাহ তাআলা দিয়েছেন, যে একটা নিজাম দিয়েছেন, রাষ্ট্রবিধান দিয়েছেন, সেই রাষ্ট্রবিধানের কথা যখন বলা হয়, তখন আমাদের হৃদয়গুলো বন্ধ হয়ে যায়। আমাদের হৃদয়গুলো কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমাদের হৃদয়গুলো তখন আর আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর আইন এই জমিনে বাস্তবায়ন হোক, এটা আর চাই না। আল্লাহ তাআলা এই কথা কোরআনুল কারীমে আমাদেরকে একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। সূরা আনআম 125 নং আয়াত, আল্লাহ তাআলা বলছেন, فَمَن يُرِدِ اللَّهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ كَذَلِكَ يَجْعَلُ اللَّهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ। আল্লাহ তাআলা এখানে তিনটা পয়েন্টে কথা বলেছেন। সময় যেহেতু কম, আমি একটু কথাগুলো সহজে বোঝার জন্য কিছু বিষয়কে কমিয়ে বলবো। কথাগুলো বোঝার চেষ্টা করবেন, অন্তরের কানগুলোকে খুলে দিয়ে কথাগুলোকে শোনার চেষ্টা করেন। ফামান ইউরিদিল্লাহ, ফামান ইউরিদিল্লাহ, এরপরে আল্লাহ তাআলা বলেন আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যদি চান হেদায়েত দিতে, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির হৃদয়টাকে খুলে দেন ইসলামের জন্য, হেদায়েতের জন্য। তাহলে আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দেওয়ার জন্য ইচ্ছা করেন, ইচ্ছাটা আগে কি বলেছি মনে রাখা লাগবে। আমার প্রাণান্তকর প্রচেষ্টা থাকতে হবে আল্লাহর দিনের পথে চলার জন্য, অন্তরে ভালোবাসা থাকতে হবে। সেই ভালোবাসা মোতাবেক
আমার জীবনকে পরিচালনা করার জন্য যত কিছু প্রয়োজন, যেগুলো হালাল বলেছেন হালাল হিসেবে, যেগুলো হারাম বলেছেন হারাম হিসেবে, সেগুলোকে মানতে হবে। তারপরে সেই বিধিবিধানের আলোকে যদি আমি আমার জীবনকে চালাতে সচেষ্ট হই, তবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুযোগ করে দিবেন। তখন কি আল্লাহ তাআলা বলছেন ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, আমি তখন তাকে, ওই ব্যক্তিকে ইসলামের জন্য, দ্বীনের জন্য তার হৃদয়টাকে প্রশস্ত করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইউরিদ আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা। এরপর আল্লাহ তাআলা যদি, অর্থাৎ কোন ব্যক্তি যদি শুধু মনে মনে ভালোবাসে, মুখে মুখে ভালোবাসে, কিন্তু বাস্তবতা চাই না, আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছেন যে ওই ব্যক্তিকে ভ্রষ্টতায় নিমজ্জিত করলাম। এই ব্যক্তি ভ্রষ্টতায় নিমজ্জিত হলো। ইয়াজআল সাদরাহু দাইয়্যিকান হারাজা, এই ব্যক্তির অন্তর এমন সংকুচিত হয়ে গেল, হেদায়েতের পথ থেকে এমন ভাবে দূরে সরে গেল, এমন এক কঠিন অবস্থার মধ্যে সে পতিত হয়ে গেল। সেই কঠিন অবস্থাকে আল্লাহ তাআলা নিজের ভাষায় বলতেছেন কান্নামা ইয়াসআদু ফিস সামা, যেভাবে আসমানে আরোহণ করা কঠিন, যেন সে আসমানে আরোহণ করছে। অর্থাৎ আমি যেন তাকে বলেছি আসমানে আরোহণ করার পর, এই আসমানে আরোহণ করা যেমন কঠিন কষ্টসাধ্য বিষয়, তাকে যখন বলা হয় হেদায়েতের পথে আসো, আমার দ্বীনের বাস্তবায়ন তুমি চাও, তখন তার হৃদয় মনে করে এটা এমন এক কঠিন বিষয় যে আমাকে মনে হয় আসমানে আল্লাহ তাআলা উঠতে বলেছেন। এটা কখনো সম্ভব? আসমানে উঠা সারা পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যায়, পৃথিবীর কোন মানুষের দ্বারা সম্ভব নয়। আসমানের তো দূরের কথা, এটার নাগাল পাওয়াও তো আমাদের কোনো কিছুর পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা বলছেন তাদের মত হচ্ছে এরকম, হৃদয়গুলো হচ্ছে এরকম যে তাদেরকে মনে হয় আমি বলেছি যে তোমরা আসমানে উঠো, আসমানে উঠো, যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা তোমরা মনে করো দিনটা। তাহলে আমাদের হৃদয়টা দিনটাকে এরকম কঠিন মনে করে কার ভাষায়? আল্লাহ তাআলার ভাষায়। এরপর আল্লাহ তাআলা বলছেন কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা আলাল্লাযীনা লা ইউমিনুন, এভাবে আল্লাহ তাআলা কিছু অন্তরের মধ্যে রিজসুন, সংশয়, সংকোচন দিনের ব্যাপারে, দিন প্রচার হোক, দিন রাষ্ট্রের মধ্যে উদ্দিন হোক, রাষ্ট্র ব্যবস্থায় দিন আসুক, এই সমস্ত বিষয়গুলোকে সামষ্টিকভাবে অপছন্দ করা, এটা হচ্ছে রিজসুন, অপছন্দ করা, এটার প্রতি একটা ঘৃণা আসা। আল্লাহ তাআলা বলছেন যে কাযালিকা ইয়াজআলুল্লাহু রিজসা, ওই বক্র হৃদয়গুলো, যে হৃদয়গুলো আসমানে উঠতে বলা হয়েছে মনে করে, সেই হৃদয়গুলোর অন্তরে এই বক্রতা সৃষ্টি হয়। আর লা ইউমিনুন, এই হৃদয়গুলো কখনো ঈমানদার হতে পারে না, এই হৃদয়গুলো কখনো ঈমানের সুবাতাস পেতে পারে না। তাহলে এই হৃদয়টাকে ঈমানে পরিপূর্ণ করতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহর যে বাণীগুলো বাস্তবায়ন করার জন্য নিজেকে বলেছেন, অর্থাৎ নিজের জীবনকে বাস্তবায়নে নেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওই বিষয়গুলো নিজের জীবনে আগে বাস্তবায়ন করার জন্য সচেষ্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে। তারপরে আল্লাহ তাআলার এই জমিনকে ইসলামী হুকুমার জন্য, এটা একটা ফরজ কাজ। আল্লাহর জমিন আল্লাহর বিধানেই থাকবে, এতে আমরা কম বেশি করার কোনো সুযোগ নাই। যেটা আমরা করতেছি এটা হচ্ছে আমাদের বাড়াবাড়ি। কার ব্যাপারে? আল্লাহ তাআলার ব্যাপারে। আল্লাহ তাআলার হুকুমের উপরে খবরদারি করতেছি আমরা, এটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমাদের বাড়াবাড়ি। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা ঈমানদার হিসেবে, মুসলমান হিসেবে, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের সহিত মৃত্যুবরণ করান এবং ঈমানের সহিত যেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করান হাসরের ময়দানে। আমরা বলি আমিন। সুপ্রিয় হাজিরিন, আমরা গত জুমায় আপনাদের কাছে এই মসজিদের জন্য ফাঁকার কথা বলেছিলাম। আমাদের 10টার মতো ফ্যানের প্রয়োজন।
আলহামদুলিল্লাহ আপনারা স্বতঃস্ফূর্তভাবে অনেকে সাড়া দিয়েছেন, আমাদের কেউ টাকার অংশ দিয়েছেন, অল্প অল্প করে যার যতটুকু সামর্থ্য আছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা ফ্যান সহ টাকা সহ সর্বমোট 7টি পেয়েছি। আমাদের আরো 3টি প্যানের প্রয়োজন আছে, 3টি প্যানের প্রয়োজন আছে। আমি আমাদের সম্মানিত মুয়াজ্জিন হুজুরকে বলবো, যদি আপনারা কেউ নাম লেখাতে চান উনি নামগুলো নেবেন, আর যদি আপনারা এখন না লিখান আপনারা আমাদের অফিস আছে, অফিসে এসে যোগাযোগ করে দিতে পারেন, অথবা আমাদের হুজুরের সাথে আপনাদের পরিচয় আছে মুয়াজ্জিন হুজুরের সাথে, আপনারা ওনাকে পৌঁছে দিলে বা আপনারা যেখানে ওনাকে দেখবেন ওনার সাথে কথা বলে আপনাদের নামগুলো যদি লিখিয়ে দেন, এরপর আপনারা আপনাদের ব্যবস্থাপনাগুলো যদি দিয়ে দেন, তাহলে এই আল্লাহ তাআলার ঘর মসজিদের যে ফ্যানের সমস্যা, বাতাসের সমস্যা হচ্ছে, এটা দূর করে আপনি আপনার নিজের জীবন থেকে গুনাহ দূর করলেন, বিপদ আপদ দূর করলেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করলেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এতটুকু আল্লাহর দিনের, আল্লাহর ঘর মসজিদের খেদমত করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়ে নেন।